নিম্নে একটি বিজ্ঞান কল্পকাহিনী ও দার্শনিক প্রতিফলনের গল্প উপস্থাপন করা হল, যার পটভূমি এক দূরবর্তী পৃথিবী, যা আমাদের পৃথিবীর সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। পৃথিবীর অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের বাস্তবতার সঙ্গে যে কোনো মিল কল্পনারই অংশ। পৃথিবীর মতো এক জগতে, দূরবর্তী এক গ্যালাক্সিতে, সেখানকার মানবসমাজ পৃথিবীর মানবসমাজের সঙ্গে খুবই মিল ছিল। যেমন একটি কমলা আরেকটি কমলার মতো, তেমনি সেই জগতও আমাদের জগতের মতো ছিল। এবং তখন তাদের কাছে বাইবেলের মতো একটি গ্রন্থ ছিল, যেখানে লেখা ছিল, প্রকাশিত বাক্য 19:19-টে, আমি সেই পশু এবং পৃথিবীর রাজাদের একত্রিত হতে দেখলাম, যারা সাদা ঘোড়ায় আরোহী ধার্মিকদের বিরুদ্ধে দাঁড়াতে এসেছিল। তাদের গ্রন্থে আরও লেখা ছিল 2 পিতর 3:7, কিন্তু বর্তমান আকাশমণ্ডলী ও পৃথিবী একই বাক্যের দ্বারা আগুনের জন্য সংরক্ষিত রয়েছে, বিচার দিবস এবং অধার্মিক মানুষের বিনাশের দিনের জন্য। ছড়িয়ে থাকা ধার্মিকেরা সেই গ্রন্থ পড়ল, এ ধরনের বার্তা পড়ল এবং চিন্তা করে নিজেদের প্রশ্ন করল, যদি অন্যায়কারীরা ধ্বংসের জন্য নির্ধারিত হয়, তবে কি তারা নিজেদের মধ্যকার শান্তিতে বসবাস করতে না পারার কারণেই দোষী নয়? যদি তারা যুদ্ধ করে, তবে অন্যদের সেই যুদ্ধে বাধ্য করা কি ন্যায়সঙ্গত? যদি তারা পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তবে শান্তিপ্রিয় মানুষদের কি বিকিরণের কষ্ট ভোগ করা ন্যায়সঙ্গত? এটি যেন ধূমপায়ীতে ভরা একটি বাসে একজন অধূমপায়ী মানুষ অন্যদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি পৃথিবী ধ্বংসকারীরাই ধার্মিকদের শত্রু হয়, তবে কিভাবে সম্ভব যে একজন ধার্মিক শত্রুদের ভালোবাসতে বলেছিলেন? এটি বিকৃত করা একটি বার্তার মতো মনে হয়। এখানে কি লেখা নেই যে ঈশ্বর তাদের ভালোবাসেন না? তার বিশ্বস্ত দূত কিভাবে এর বিপরীত কথা বলতে পারেন? প্রকৃতপক্ষে সেই গ্রন্থে লেখা ছিল, প্রকাশিত বাক্য 11:18-তে, জাতিগণ ক্রুদ্ধ হল, এবং তোমার ক্রোধ এসে পৌঁছাল মৃতদের বিচার করার সময়, তোমার দাসনীতি, সাধু ও তোমার নামকে ভয় করে এমন ছোটবড় সকলকে পুরস্কার দেওয়ার সময়, এবং যারা পৃথিবী ধ্বংস করে তাদের ধ্বংস করার সময় এসে গেল। তখন তারা বুঝতে পারল যে, যদি তাদের জগৎ ধ্বংসের জন্য নির্ধারিত হয়, তবে ঈশ্বর তাদের উদ্ধার করতে জাহাজ পাঠাবেন, এবং তাই ঘটল। কিন্তু এটি তাদের বাইবেলে ছিল না, এটি তাদের বাইবেলে লেখা ছিল না। তবুও তারা জ্ঞানী ছিল। তারা বুঝতে পেরেছিল যে যারা মূল বার্তাকে বিকৃত করেছিল, তারাই এমন বিষয়ও লুকিয়েছিল। কিন্তু তারা সবকিছু লুকাতে পারেনি, কারণ ঈশ্বর তা অনুমতি দেননি। ঈশ্বর কিছু ইঙ্গিত রেখে গিয়েছিলেন, যাতে জ্ঞানীরা বুঝতে পারে যে যদি নির্বাচিতরা থাকে, তবে ঈশ্বরের ভালোবাসা কখনোই সর্বজনীন ছিল না। মথি 24:22-টে। আর যদি সেই দিনগুলো সংক্ষিপ্ত না করা হতো, তবে কেউই রক্ষা পেত না। কিন্তু নির্বাচিতদের জন্য সেই দিনগুলো সংক্ষিপ্ত করা হবে।